টাকা ও তার ব্যবহার এক বেদান্তিক গল্প। টাকা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিদিন আমরা টাকার জন্য কাজ করি, দৌড়ঝাঁপ করি, কিন্তু বেদান্ত একটি গভীর প্রশ্ন তোলে। এ টাকা কি কেবল ভোগের বস্তু, নাকি মুক্তির পথের সোপান? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন এক ধনী ব্যবসায়ী অজিত। প্রচুর অর্থ উপার্জন করেও তিনি শান্তি পাচ্ছিলেন না। তাই একদিন তিনি এলেন তার পুরানো বন্ধু জ্ঞানী শিবানন্দের কাছে। অজিত বন্ধুকে বললেন, আমি প্রচুর টাকা কামিয়েছি, কিন্তু শান্তি পাই না। টাকা কি সত্যিই সুখ দিতে পারে? শিবানন্দ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, টাকা নিজে সুখ বা দুঃখ নয়, এটি কেবল এক শক্তি। এর ব্যবহারই এর মূল্য নির্ধারণ করে। তিনি ব্যাখ্যা করলেন, বেদান্ত বলে জগতে যা কিছু আছে সবই ঈশ্বরাবৃত। টাকা সম্পদও তাঁরই রূপ। যদি তুমি আসক্ত হয়ে জমাও, তবে তা তোমাকে বেঁধে রাখবে, আর যদি নিঃস্বার্থ সেবায় ব্যবহার করো, তবে তা মুক্তির হাতিয়ার। অজিত বুঝতে পারলেন, এতদিন তিনি অর্থকে অহংকার, ভোগ আর প্রতিযোগিতার উপায় বানিয়েছেন, আর তার ফলেই তার পরিবার ও মন দুই অশান্ত। তিনি দেখলেন শিবানন্দ সেই একই অর্থকে ব্যবহার করছেন সেবায়, শিক্ষায় আর মানুষের কল্যাণে, আর সেই ব্যবহারে আসে আনন্দ ও শান্তি। শিবানন্দ বললেন, অর্থ নদীর মতো, যখন প্রবাহিত হয় তখন জীবন সজীব করে, আর যখন আটকে রাখা হয় তখন তা দুর্গন্ধ ছড়ায়। তিনি ঈশোপনিষদের প্রাণী স্মরণ করলেন, ঈশবাস্যমিদং সর্বম। সবকিছু ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত, অর্থ তাঁর দান, তাই এটিকে ব্যবহার করতে হবে ঈশ্বর সেবায়, মানুষের কল্যাণে। অজিত আবেগে বললেন, আজ বুঝলাম টাকা আমার দাস, আমি তার দাস নই। আমি এই সম্পদ মানুষের সেবায় ব্যয় করব। হ্যাঁ, অর্থ নিজে সুখ নয়, দুঃখও নয়, এটি কেবল একটি উপায়। বেদান্ত আমাদের শেখায়, আসক্তিহীনভাবে অর্থ ব্যবহার করো, তখন অর্থ রূপ নেবে ধর্মে, আর জীবন দীপ্ত হবে শান্তিতে। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।